আমরা পাটগ্রাম তারকনাথ টিএন স্কুল থেকে এই প্রজেক্টটি বানিয়েছি। এটার নাম হচ্ছে কার্বন অ্যাবজর্বার। এটা হচ্ছে ফ্যাক্টরির যে কালো ধোঁয়াটা বের হবে, কালো ধোঁয়াটা এটার মাধ্যমে ফিল্টার হবে, ফিল্টার হওয়ার পর বিশুদ্ধ বায়ুতে পরিণত হবে। আর এটার মধ্যে একটা আল্ট্রাসনিক সেন্সর লাগে, সেই সেন্সরটা আমাদের কাছে নাই, না হলে আমরা দেখাতে পারতাম কিভাবে এটা তাপ থেকে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হয়। এই সেন্সরের মাধ্যমে এটা অটোমেটিক ভাবে, পুরো সক্রিয়ভাবে অটোমেটিক ভাবে চলবে আর কি। নির্দিষ্ট পরিমাণ তবে এটা বিদ্যুৎ উৎপাদন করবে। এখন যেমন আমরা বাইরে থেকে পাওয়ার সাপ্লাই করতেছি, তখন আর এই পাওয়ার সাপ্লাই করতে হবে না। কারণ পরিবেশের মধ্যে অনেক অনেক কলকারখানা আছে যেগুলা পরিশুদ্ধ বায়ু বের করে না, কালো বায়ু সরাসরি ইয়াতে নির্গত করে, পরিবেশে নির্গত করে। আমাদের পরিকল্পনা হচ্ছে যে আমরা এই কালো বায়ুকে বিশুদ্ধ বায়ুতে পরিণত করব। হ্যাঁ, তাপ থেকে বিদ্যুৎ উৎপাদনের কথা বলতেছি। ফ্যাক্টরিতে যে তাপটা উৎপন্ন হবে ওটা থেকে আমরা বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হব। এটা হচ্ছে আরডিও উনো, এই দুটো হচ্ছে আরডিও উনো। আর এটা হচ্ছে মোটর ড্রাইভার। এই ভিতরে যে মোটরগুলো আছে এগুলোকে সক্রিয়ভাবে চালানোর জন্য এই সেন্সরগুলো কাজ করে। আর একটা সেন্সর লাগে আল্ট্রাসনিক সেন্সর, যে সেন্সরটা আমাদের কাছে নাই, না হলে আমরা দেখাইতে পারতাম কিভাবে ওটা সক্রিয়ভাবে চলে। মানে আমরা একটা সেন্সর লাগে, যে সেন্সরটা আমাদের কাছে নাই। না, আগে ট্রাই করিনি। এটা সেন্সরটা থাকলে আমরা সময় স্বল্পতার কারণে নাইলে আমরা দেখাইতে পারতাম কিভাবে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। হ্যাঁ, ওটা দুইটা সেন্সর লাগে। আমাদের এটা আনুমানিক ব্যয় হচ্ছে 6 থেকে 7,000 টাকা। আর এটা যদি আমরা সরকারিভাবে করতে চাই সেটা সম্পর্কে আমাদের নির্দিষ্ট কোনো ধারণা নাই। আর এটা সরকারিভাবে করতে গেলে হচ্ছে বেশি হবে, কারণ ওগুলা বড় বড় চিপসেট লাগবে। যেহেতু আমাদের দেশে অনেক কলকারখানার যে কালো ধোঁয়াটা বের হয়, কালো ধোঁয়াটাকে এটা পরিশুদ্ধ করবে, ফিল্টারের মাধ্যমে পরিশুদ্ধ করবে। আবার যে তাপটা নির্গত হবে ওই তাপ থেকে আবার বিদ্যুৎ উৎপাদন করবে। তাতে সরকারের বিদ্যুৎ সঞ্চয় হবে, আবার পরিবেশ দূষণ রোধ হবে।